শিলিগুড়িতে এসেছে পৌষ মেলা, তাই আমরা আসবো না তা কি কখনো হয়? তাই ছুটির দিনে আমি আর অভি বেরিয়ে পড়েছি পৌষ মেলা ঘুরতে। খুব ভালো ভালো রাইডস এসেছে এখানে, টোরা, তারপর নাগরদোলা, কিন্তু আমার তো ভীষণ ভয় লাগে নাগরদোলা চড়তে। তো বাকি রাইডসগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে তার নাগরদোলা টোরার সাথে এসেছিল ড্রাগন আর নৌকা রাইড, যেটা দুদিকে ড্রাগনের মুখ করা আছে, নৌকা রাইডই বলি আমরা অ্যাকচুয়ালি। আর বাচ্চাদের জন্যে গাড়ির খেলনা, তারপর হাঁস, আর ওইদিকে হচ্ছে মিকি মাউসের একটা সেকশন ছিল যেখানে বাচ্চারা খেলাধুলো করছিল। তো যাই হোক, আমাদের প্ল্যান হয়েছিল নাগরদোলা চড়বো, তার আগে একটু চাট খেয়ে নিই। আমার যেখানেই যাই সেখানে চাট খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে দাদা আমাদের জন্য খুব সুন্দর করে একটা চাট বানিয়ে দিল, বেশ টক ঝাল মিষ্টি করে। তবে শিলিগুড়িতে কিন্তু আগের মতো আর সেই ঠান্ডাটা পড়ে না, পড়লেও অনেকটা দেরিতে পড়ে, মানে এই ধরো 25 পরে। তুই কি পাশ দিয়ে কি লাফ মারবি নাকি? ওই দেখ সবাই বসে আছে, ওই আরে কিচ্ছু হবে না, ওই যে ওই দেখ সবাই উঠছে, ওই যে দেখলি দেখ সবাই উঠছে দেখ। তো যাই হোক, নিজেকে কনভিন্স করে নিলাম, আমি আর অভি উঠে পড়লাম নাগরদোলায় চড়তে। এরপরে আমরা বসে পড়লাম, বসে নাগরদোলা চালানো স্টার্টও হয়ে গেছে। তবে আমি দাঁড়িয়ে রইলাম বাইরে, কারণ কি আমি নেমে পড়েছিলাম। ওপরে যখন নিয়েছে নাগরদোলাটা, আমার তখন এত ভয় লাগছিল যে আমি নিচে নেমে পড়েছি, আর অভি নিজে একাই চড়েছে। যেহেতু হাইট ফোবিয়া মেবি হয়ে গেছে আমার, আস্তে আস্তে যত বয়স বাড়ছে ফোবিয়াও বাড়ছে। তো আমি নিচে দাঁড়িয়ে ওকে দেখছিলাম, ও এনজয় করছিল। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে দেখলাম একটা পান দোকান সাইডে ছিল, সেখানে আগুন পান খাওয়ানো হচ্ছিল। তো একজন খাচ্ছিলেন, ওনাকে দেখে আমরা খুশি হচ্ছিলাম, আমরা খাইনি, তো বেশ ভালো লাগছিল, ইন্টারেস্টিং জিনিস। আরও অনেক রকম কর্নার্স করেছিল এখানে, গেম পার্লার টাইপের। এখানে সবাই ফ্যামিলি নিয়ে এসেছিলো সেদিন, ভীষণ ভিড়ও ছিল। আর বিভিন্ন রকমের দোকান এখানে ছিল, কসমেটিক্সের দোকান, জুয়েলারির দোকান, ফুল, তারপর বিভিন্ন ক্রকারি সেটের, খাওয়া দাওয়ার দোকান তো প্রচুর ছিল। আর কাপলসটাও সেদিন এসেছিলো ঘুরতে, কারণ একটা ক্রিসমাসের আমেজ ছিল। ভয় আমার এখনো যায় নাই। কি ভয় এত ভয় পায়। আমার কাপ কিনতে খুব ভালো লাগে, তো এখানে একটা ক্রকারি সেটের দোকানে ঢুকেছিলাম আমরা। আমি এই পিঙ্ক কালারে একটা ফার্স্টে যে মফ কালারের কাপটা দেখালাম, তো সে একটা কাপ নিয়েছিলাম, আর তেমন কিছু নিইনি। আর এখানে অনেক রকমের কালেকশনস ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে কিনলাম, কাপ কিনে বেরিয়ে পড়লাম আরেকটা দোকানে। তো এই দোকানগুলোতে ছিল ছোট ছোট অনেক রকমের গাছ, এখানে এগুলো 100 টাকা 120 টাকা করে বলছিল। তো এগুলো আমি নিইনি, ওপরেরগুলো বলছিল 250-300 টাকা মতো, ওপরে ঘরে সাজানোর জিনিস আর কি। ফাইনালি আমি এই দোকানটা থেকে একটা কাঠের চিরুনি কিনেছিলাম। কাঠের চিরুনি কেনার আমার একটা খুব শখ ছিল অনেকদিন ধরে, তো ভেবেছিলাম, তো একটা কেনা হয়ে গেল। আর এখানে খুব সুন্দর সুন্দর কচ্ছপ ছিল কাচের, তবে এটা শুনেছি গিফট করলেই নাকি ভালো, তো সেজন্য কিনিনি। এখানে বেরিয়েই দেখলাম সাইডে একটা ভুট্টা বানাচ্ছিল, তো আমরা ওখান থেকে একটা ভুট্টা নিয়েছিলাম, কারণ শীতকালে ভুট্টা খেতে ভীষণ ভালোই লাগে। তো বাইকের উপরে বসে আমরা এনজয় করা শুরু করলাম ভুট্টা। হ্যাঁ, কামড় দে, ধানি লঙ্কা, তুই তো লঙ্কা। আমি খাবো না, না আরে একদম দে না, লেবুটা কম হয়। সেখান থেকে বেরিয়ে আমরা ভাবছিলাম এখন আমরা কোন দিকে যাই। তো রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়েছিল,
পৌষ মেলা ঘুরে আমরা চলে গেলাম একটু সিটি সেন্টারের দিকে। তো এখানে প্রচণ্ড জাম ছিল, দেখতেই পাচ্ছ। আর এখানে বাইক তো মানে এত বাইক সেদিন ছিল, মানে কি বলবো, প্রচুর ভিড় ছিল। ওখানে ঢুকলাম আমরা, খুব সুন্দর ডেকোরেশন করেছিল, বাচ্চারা খেলছিল সেখানে, কারণ আজকে ছুটির দিন, একটা 25th মতো সুন্দর সেলিব্রেশনের দিন। কিন্তু মলের ভেতরেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল সিটি সেন্টার মলটাতে। এখানে চার্চ থেকে আসা কিছু একটা ব্যান্ড মেবি ছিল, তো ওরা গানের প্রোগ্রাম করছিল। আর আমরা আস্তে আস্তে চলে গেলাম সেকেন্ড ফ্লোরটাতে, আর ওখান থেকে ভিউটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে একদম টপ ফ্লোরের ডিক্যাথলনটা রয়েছে, তো সেখানেও আমরা একটু ঢুকে পড়লাম কয়েকটা জিনিস দেখতে। তো অভি এখানে ঢুকেই দেখছিল মানে হাতে পায়ে ব্যথার যে জিনিসপত্রগুলো ওগুলো, আর এখানে -10 ডিগ্রির জ্যাকেটগুলো দেখছিল ও। আর আমরা এখানে ঢুকলেই কিন্তু ভীষণ এনজয় করি, কারণ এখানে অনেক রকম ইকুইপমেন্টস পাওয়া যায়, তো ওগুলো আমরা ট্রাই করে করে দেখি। এখানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অনেক কিছু ছিল, যেমন হচ্ছে জিমের বিভিন্ন জিনিসপত্র, ইকুইপমেন্টস, তারপর খেলার এই স্কিপিং, তারপর এটা হচ্ছে একটা বক্সিং গ্লাভস, অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। দেখবো আমি দেখলাম পরে কেমন লাগে আরেকবার। এরপরে আমরা গিয়েছিলাম একটা গেম পার্লারে, নিচেই ছিল সেটা, নিচের ফ্লোরে। তো সেখানে অনেক রকম সফট টয়েস ছিল, অনেক রকম ভিডিও গেমস ছিল। আমার সেখানে টেম্পল রান খেলার খুব ইচ্ছে ছিল, কিন্তু অভি আমাকে খেলতে দিল না ফাইনালি। তো এরপরে আমরা ম্যাক্সে এসেছিলাম, তো আমার একটা দিদির জন্য একটা গিফট কিনতে, ওর বার্থডে ছিল কিছুদিন আগে, তো আমরা নিয়েও নিলাম। তার সাথে অর্ডার করে দিলাম একটা কেসার চা আর কফি, যেহেতু ও একটু ঘুম পাচ্ছিল তাই ও একটা কফি নিয়েছিল। তো যাই হোক, সেটা খেলাম কিছুক্ষণ, আমরা খেয়ে একটু গল্প করছিলাম। আর খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে বলতে আমরা দিদির বাড়িতে প্রথমে যাব, তারপরে বাড়িতে যাব। তো অ্যাজ ইউজুয়াল রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল আজকে শিলিগুড়িতে। আমরা বিধান মার্কেটের সাইড দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু মার্কেটেও ঢুকে নিই, কারণ মার বার্থডে আসছিল, তো সেই জন্য মার জন্য একটা কিছু গিফট কেনার ছিল। মার জন্য একটা সোয়েটার কিনেছিলাম আর কি। সবাইকে আমার একটু ব্লগে আনবো, ঠিক আছে? চলো টাটা। বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো মার জন্য এই সোয়েটারটা নিয়েছিলাম, পরে মা যদি ওটা চেঞ্জ করেছিল। আর ক্রিসমাসে বাবার এই কেক খাওয়াটা দিয়ে ভিডিওটা আজকে শেষ করলাম। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও এইরকম ব্লগ দেখতে। থ্যাংক ইউ, টাটা।